সাত সকালে প্রতিবেশীকে মাথায় কুপিয়ে খুন, গ্রেপ্তার এক। সাত সকালে বীরভূমের নানুরে প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে খুন করল প্রতিবেশী এক যুবক। ঘটনাটি নানুরের দাসপাড়ায়। মৃত ব্যক্তির নাম সদানন্দ দাস, বয়স 65। পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে সদানন্দ দাস সবজি বিক্রি করে বাড়ি আসছিল। সেই সময় প্রতিবেশী অভিযুক্ত যুবক বাপি দাস মাটি কাটা ফাউড়া দিয়ে মাথায় কুপিয়ে দেয়। তারপর বটিটিকে পাশের একটি পানা পুকুরে ফেলে দেয় অভিযুক্ত বাপি দাস। তারপর জানাজানি হলে প্রতিবেশীরা দেহটি উদ্ধার করে নানুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত ব্যক্তিকে নানুর থানার পুলিশ আটক করেছে বলে জানা যায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা যায়। তবে কী কারণে খুন করল বাপি দাস কিছুই জানেন না মৃতের পরিবার। বীরভূম নানুর থেকে যিশু প্রামাণিকের রিপোর্ট। ঘটনা আমরা বলতে পারবো না। আমরা সবাই বাজারে ছিলাম। আমার বাবা বোলপুর গিয়েছিল মাল আনতে, সবজি মাল নিয়ে এসে দোকানে ফেলে দিয়ে এসছে। আমার বড় ছেলে দোকানে সবজি বেচছিল, আমি একটা বেকার করে একটা ছোটখাটো ফুটপাতের উপরে ব্যবসা করে খাই। আমিও বাজারে গিয়েছিলাম মাল আনতে। বাজারে গিয়ে শুনি যে পাড়াতেই হয়েছে, তখন জানি না যে কি হয়েছে। দেখছি এই ব্যাপার, আমার বাবাকে মেরে ফেলে দিয়েছে। ডাক নাম বাপি, ভালো নাম বোধহয় কি জানি না, যতদিন, হ্যাঁ, জগদীশ দাস। ভালো ডাক নাম হচ্ছে বাপি, বাপি বলি সবাই চিনেছেন ওকে। ফাড়া করে মেরেছে, পেছন থেকে বোধহয় যেন চুটি দিয়েছে, রাস্তায় ঘিলি ফিলি সব পড়ে আছে। দিয়ে মারার পর বডিটাকে পানা পুকুরে ঠিলে মানে জলে ফেলে দিয়েছে। লোকের মুখে শুনতে পেলাম, যারা দেখেছে হয়তো তারাই বললো যে অমুক জন মার্ডার হয়ে গিয়েছে। ওনাকে গ্রেফতার করেছে? হ্যাঁ, ওনাকে পুলিশ যথারীতি গ্রেপ্তার করে নিয়ে গেছে থানা পুলিশ আমাদের। কি কারণে এরকম? কারণ ওদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াঝাটি বিবাদ বলে কিচ্ছু নেই, ঠিক আছে। ওর মা বাবা এমনি খুবই ভালো, এমনি একটু মানে ব্যবসা ট্যাবসা নিজেও করে, হ্যাঁ, ওর বাবাও ব্যবসা করে। এবার কি করে যে ওর মনে কি মতলব সেটা আমরা জানি না স্যার। কোনো রকম ঝামেলা না, ওদের সঙ্গে কোনো ঝগড়াঝাটি অশান্তি কিচ্ছু নেই, কোনো রকম বিবাদ নেই, কোনো ঝগড়াও নাই, কোনো ঝাঁটিও নাই, কোনো অশান্তিও নাই। কি কারণে ফোন করলো? না, সেটা আমরা বলতে পারবো না, যেটা একমাত্র ওই বলতে পারবে যে